السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সালাত ওয়া সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের সম্মুখে আমি একটি হাদিস পেশ করব, সেটি হলো উত্তমভাবে ঋণ পরিশোধ করা। যে ব্যক্তি উত্তমভাবে ঋণ পরিশোধ করবে সেই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসংখ্য অগণিত হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি সঠিকভাবে উত্তম পরিশোধ করবে, সঠিকভাবে উত্তম অন্য ভাইকে পরিশোধ করবে, সেই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সিন্নুন মিনাল ইবলি ফাজাআহু ইয়াতাকাদা, যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক নির্দিষ্ট বয়সের একটা উট পাওনা ছিল। তো সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আ'তু, সাহাবীদেরকে বললেন, হে সাহাবী, ওকে দিয়ে দাও। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলার পর সাহাবীরা যখন তার উট খুঁজতে লাগলো, যেমন নির্দিষ্ট বয়সে একটা উট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওনা ছিলেন, যেমন 10 বছর বয়সে, তখন সাহাবীরা খুঁজতে লাগলো যে 10 বছর বয়সে একটা উট। সাহাবীরা কোথাও পেল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই 10 বছরের উট কোথাও পেলাম না, হয়তো বা 9, হয়তো বা 11, কিন্তু আমরা সমবয়সী উট পেলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে ফাকালা আ'ত, যেটা আছে সেটাই দিয়ে দাও। এই ঋণ পরিশোধ করার এই সিস্টেম থেকে সেই ব্যক্তি এবার বলল ফাকালা আওফাইতানি, যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই ঋণ পরিশোধ করার সিস্টেম থেকে আমি মুগ্ধ, আপনার উপর খুশি, আপনি আমার ঋণ পরিশোধ করেছেন। আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ক্বালা ইন্নাকি আহসানুকুম কদা, যে ব্যক্তি উত্তমভাবে ঋণ পরিশোধ করবে সেই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ। আর আমরা কি করি, 9 টাকা নিলে 8 টাকা দেওয়ার চিন্তা করি, 10 টাকা নিলে 9 টাকা দেওয়ার চিন্তা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বুঝলাম যে ব্যক্তি উত্তমভাবে ঋণ পরিশোধ করবে সেই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিস থেকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।